হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা হিতৈষী থেকে। আজকের কথা হবে বাবা মা ভাই বোন নিয়ে। সকালটা হয়েছে এই বাবা মা ভাই বোনের কথাই চিন্তা করে। যারা আমরা বাবা মা ভাই বোনদের ভালোবাসি, ভিডিওটি তাদের জন্য। যাদের জীবনে নিজের বাবা মা ভাই বোন অতটা গুরুত্বপূর্ণ না, স্কিপ করে যেতে পারেন। কিন্তু যারা আমরা আমাদের নিজেদের বাবা মা ভাই বোনকে ভালোবাসি, প্রাধান্য দিয়ে চলি, তারা একটু থেকে যাবেন। হয়তো বিবেকের কোথাও নাড়া লাগতে পারে। ভিডিওটি বড় হবে, বিরক্তি লাগলেও স্কিপ করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠেই পঙ্কজ উদাসের একটি গান হঠাৎ করেই সামনে আসলো। গানটি হিন্দি। গানটি হচ্ছে চিঠি আই হে বতন সে চিঠি আই হে। এই চিঠি এই গানটির গল্পটা এরকম যে একটি বাবা চিঠি লিখছেন তার ছেলেকে। একটি মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা লিখছেন। আমাদের সন্তান যখন আমাদের থেকে দূরে যায়, আমাদের ভিতরে কষ্ট তৈরি হয়। কিন্তু যে সন্তানটি খুব অল্প বয়সে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন থেকে দূরে থাকে, দূরে থাকতে হয় যে কোনো কারণে, দায়িত্ব, পরিবার, কাজ, যে কোনো কারণে, তার বাবা মা ভাই বোন যেটা আমাদের শেকড়, যাদের সাথে আমরা আষ্টে পিষ্টে থাকি, যাদের ভেতরে আমাদের জন্ম, যাদের ভেতরে আমাদের বড় হয়ে ওঠা, এই মানুষগুলোকে ছেড়ে যখন একটি মানুষ একা কোথাও থাকে, সেই মানুষের জ্বালা, সেই মানুষের একাকিত্ব, সেই মানুষের কষ্ট কখনো আপনি বুঝবেন না আপনি যদি সেই জীবনটা কিছুদিনের জন্য হলেও স্পেন্ড না করেন। আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। আমাদের বাবা মা ভাই বোন আমাদের হিল করে। আমাদের কষ্টে শুধু তাদের গলার স্বর বা তাদের পাশে বসে থাকা আমাদের হিল করে। আমাদের বাবা মা। আমি আমার জীবনে সেই মানুষগুলোকে জীবনসঙ্গীর বাবা মাকে সবচাইতে বেশি অপমান ছোট করতে দেখেছি যে মানুষগুলো ধারণা রাখে তারা তার বাবা মাকে ভালোবাসে। যারা তাদের নিজেদের বাবা মাকে প্রাধান্য দিতে পছন্দ করে কিন্তু স্পাউসের বাবা মাকে অশ্রদ্ধা করে কথা বলা, তাদের বুলি করা, তাদের কষ্ট দেয়া, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করা, এরা কোনো দোষের কিছু মনে করে না। কিন্তু তারা তাদের বাবা মাকে ভালোবাসে। আমি দেখেছি যেসব মানুষরা নিজের ভাই বোনকে ভালোবাসে, নিজের ভাই বোনকে প্রাধান্য দিয়ে চলে, এই মানুষগুলোই তার স্পাউসের ভাই বোন মা কে তারা প্রাধান্য দিয়ে চলে না। সেই মানুষগুলোকে তারা তোয়াক্কা দিয়ে চলে না। আমি দেখেছি যে ভাই নিজের বোনের জন্য সমাজের সবার সাথে যুদ্ধ করতে রাজি আছে, তার বোনের সুখের জন্য তার বোনের স্বামীর সাথে লড়ে যেতে রাজি আছে, সেই মানুষটি তার স্ত্রীর বিরুদ্ধে তার স্ত্রীর ভাইকে বলছে, তার ভাইকে বুলি করছে, গালাগালি করছে, বিকজ তার বোন। আর সেই ভাইটি নীরবে শুনছে, কারণ তার শোনা ছাড়া হয়তো কোনো উপায় নেই। হয়তো সে দূরে থাকে, হয়তো সে আর্থিকভাবে দুর্বল, হয়তো সে জানে যে আমার বোন এই পুরুষের সাথেই সুখে আছে। বোনের সুখের জন্য সেই ভাইটি হয়তো আপনাদের কথা শুনে যায়। যেমন আপনি আপনার বোনের সুখের জন্য অন্যের মানুষের সাথে লড়ে যান, সেই ভাইটি হয়তো তার বোনকে বাঁচাবার জন্যই আপনার দুর্ব্যবহার সহ্য করে যায়। আমি দেখেছি যে মানুষগুলো নিজের বাবা মা ভাই বোনকে জীবনের সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে চলে, সেই মানুষটি তার স্পাউসের বাবা মা ভাই বোনকে সবচাইতে বেশি বুলি করে, সবচাইতে বেশি অপমান করে, সবচাইতে বেশি অশ্রদ্ধা করে চলে। এমন ব্যবহার করে যেন সেই মেয়েটি কোনো মানুষের ঘর থেকেই আসেনি। সেই মেয়েটির ভেতরে তার বাবা মা ভাই বোন সম্বন্ধে খারাপ কথা শুনলে কোনো কষ্ট তৈরি হয় না। এবং আশ্চর্যভাবে সেই মানুষটি কিন্তু একা। তার বাবা মা ভাই বোন সবাই তার থেকে দূরে। আমরা বিয়ের পরে সংসার তৈরি করি, দুটো মানুষ সংসার তৈরি করি, কিন্তু সেই দুটো মানুষের বর্তমান সবসময় এক হয় না। সবসময় একটি সংসারে একজন মানুষের একাকিত্ব, স্যাক্রিফাইস সবচাইতে বেশি।
যে মানুষটি তার পরিবারকে প্রাধান্য দেয়, যে পরিবার থেকে এসেছে সেই পরিবারের চেয়ে। এবং যখনই এই কাজটি কোনো মানুষ করে, তার সামনের মানুষটি তার পরিবারকে অপমান করতে থাকে, সাথে তাকে। কারণ মনে রাখবেন, আমরা যখন বিয়ে করে কোনো মানুষকে আমাদের ঘরে আনি, সে থাকে ব্ল্যাক শিপ। সে আমাদের মতো নয়। সে চেষ্টা করে আমাদের মতো থাকতে, কিন্তু সে আমাদের মতো হওয়া সম্ভব নয়। এবং সেই ব্ল্যাক শিপটা যখন আমাদের কোনো কষ্টের কারণ হয়, আমরা দল বেঁধে সেই মানুষটিকে স্কেপগোট করি, সেই মানুষটিকে মানসিকভাবে অশান্তি দেই, সেই মানুষটিকে অত্যাচার করি, এবং তার গায়ে যখন কোনো দাগ পড়ে না, তখন আমরা ভেবে নেই আমরা ভালো মানুষ, আমরা মানুষটিকে টর্চার করছি না। মনে রাখবেন, সম্পর্কের শরীরের দাগ মিটে যায়, কিন্তু মনের দাগ মেটে না। যা কেউ দেখে না, কিন্তু যার হয়েছে তার চোখের পানি ঝরে। এবং এও বলে রাখছি, হিতৈষী এও দেখেছে, এমন মানুষের চোখের পানি একটি নয়, দুটি নয়, সবগুলো পরিবার, আশেপাশের সবগুলো পরিবারকে অশান্তি দেখতে হয়েছে। আর্থিকভাবে ড্যামেজ হতে দেখেছি, মানসিকভাবে ড্যামেজ হতে দেখেছি, পারিবারিকভাবে ড্যামেজ হতে দেখেছি। যখন কোনো মানুষ তার সম্পূর্ণ এনার্জি এবং নিষ্ঠা দিয়ে আপনাদের জন্য করার চেষ্টা করে, কিন্তু সেই মানুষটিকে আপনারা প্রাপ্য সম্মান দিতে পারেন না, বরং সেই মানুষটিকে বুলি করেন, বরং সেই মানুষটিকে স্কেপগোট করেন, সেই মানুষটির জীবন নষ্ট করেন, যখন সেই মানুষটি একা আপনাদের সাথে রয়েছে, তার পরিবারের কোনো মানুষ তার পাশে নেই, আর আপনারা প্রত্যেকটি পরিবারের মানুষ একসাথে রয়েছেন, এবং আপনারা ভেবে নিচ্ছেন সেই একটি মানুষ আপনাদের শত্রু। এমন শত্রুর চোখের পানির আওয়াজ অনেক গভীর। যে মানুষগুলো খুব অল্প বয়সে বাবা মা ভাই বোন ছেড়ে অন্য একটি পরিবারের জন্য নিজের জীবন দান করেন, সেই মানুষগুলোকে সম্মান করতে শিখুন। সেই মানুষগুলো আপনাদের চেয়ে অনেক শক্তিশালী। আপনারা যা করেন আপনাদের পরিবারের ভেতরে থেকে করেন। তাদের ভালোবাসা, তাদের ছত্র ছায়ায় আপনারা আরেকটি মানুষকে টর্চার করেন, যে মানুষটির পরিবার তার সাথে নেই, এবং আপনারা তার নাম দেন পারিবারিক বন্ধন। অবাক লাগে। হিতৈষীতে এসে এরকম অনেক গল্প, অবাক লাগে। নিজের সন্তানের মাকে, সন্তানের বাবাকে আপনাদের একটুও কষ্ট হয় না ছোট করবার জন্য, নিজের পরিবারের কাছে, এমনকি তার পরিবারের কাছেও। অথচ সে আপনার সন্তানের বাবা বা আপনার সন্তানের মা। নিজের সন্তানের বাবা মাকে ছোট করে যারা নিজেদের বড় প্রমাণ করার চেষ্টা করেন, ভালো প্রমাণ করার চেষ্টা করেন, হিতৈষীর চোখে দেখা এসব মানুষগুলো সবচাইতে সবচাইতে ভয়ঙ্কর টক্সিক মানুষ। আপনাদের দিদি, দিনা।